সাম্প্রতিক সময়ে ইউক্রেন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। একের পর এক গ্রাম নিজেদের দখলে নেওয়ার দাবি করছে তারা। যুদ্ধক্ষেত্রে সেনারা অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে জীবন বাঁচাতে পালিয়ে গেছে ইউক্রেনের সেনারা। রোববারও ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালায় পুতিন বাহিনী। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুসহ কয়েকজন হতাহতের দাবি করেছে কিয়েভ। দোনেৎস্কের একটি সেনা কমান্ড সেন্টারে হামলার দাবি করেছে রুশ বেশ কয়েকটি টেলিগ্রাম চ্যানেল। এ হামলায় বহু ইউক্রেনের সেনা হতাহত হয়েছে বলে উল্লেখ করা হয়, যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও বিষয়টি নিশ্চিত করেনি। পশ্চিমাদের সহায়তা কমে আসায় প্রতিনিয়ত লড়াই করার সক্ষমতা হারাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বারবার মিত্রদের কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি চলমান যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা তৈরি করছেন বলেও জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, সংঘাত বন্ধে কূটনৈতিক উপায়ে চেষ্টা করছে তার সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2022 সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গেল 2 বছরে ইউক্রেনের কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রুশ বাহিনী। চলমান যুদ্ধে নিজেদের বহু সেনাও হারিয়েছে রাশিয়া। রাহানুল রানা, সময় সংবাদ।